আরজিকর দেশ এবং যে বিষয়টা একেবারে সাধারণ ডেফিনেটলি এটা অরাজনৈতিক মঞ্চ থেকেই হওয়া উচিত সবার। আমরা দেখুন এখানে প্ল্যাকার্ড করেছি যে আমরা বিচার চাই, পদত্যাগ নয়, আমরা রাজনীতি নয়, বিচার চাই। এই প্রোটেস্ট সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে সারা বাংলার মানুষের করা উচিত। যারা এটা নিয়ে রাজনীতি করবেন আমি তাদেরকে ধিক্কার জানাই। যে একটা তিলোত্তমার ব্যাপারে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যারা রাজনীতি করছেন তাদেরকে আমি বলবো সেই তিলোত্তমাকে আপনারা ঘরের মেয়ে ভাবুন, তাহলে আপনাদের রাজনীতি করতে ইচ্ছা করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন, তিনি ইতিমধ্যেই প্রাইম মিনিস্টারকে চিঠি করেছেন। তিনি বলেছেন, তিনি দাবি জানিয়েছেন যে অ্যাকিউজদের অ্যাজ সুন অ্যাজ পসিবল যারা সিবিআই কে ইনভেস্টিগেশন কমপ্লিট করে তাদের ফাঁসির দাবি করেছেন মুখ্যমন্ত্রী। আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে অ্যাকিউজদের ফাঁসির দাবি করার জন্য। আর বলি, এই যে আন্দোলন, এই আন্দোলন পাড়ায় পাড়ায় গলিতে গলিতে চলছে, চলবে। অ্যাকিউজরা যতক্ষণ না ধরা পড়বে, সিবিআই এর উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল ইনভেস্টিগেশন কমপ্লিট করে। দেখুন, আমি অত্যন্ত ছোট জায়গা বিলং করি। আমি একজন ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসেবে বলতে পারি যে সিবিআই এর ইনভেস্টিগেশন আমার বিশ্বাস ঠিকই কমপ্লিট করবেন। ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন নিয়ে কথা বলার অধিকার আমার নেই। ইনভেস্টিগেশন চলুক। আমাদের একটাই দাবি যে অ্যাকিউজদের শাস্তি হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই দাবি অ্যাকিউজদের ফাঁসি হোক। আমাদের একটাই দাবি, বাংলার মানুষের একটাই দাবি অ্যাকিউজদের ফাঁসি হোক। তাই তো আমরা আজকে লিখেছি, যে বিভিন্ন প্ল্যাকার্ডে লিখেছি যে এটা নিয়ে রাজনীতি নয়, বিচার চাই, পদত্যাগ নয়, বিচার চাই। সুপ্রিম কোর্টে একাধিক বিষয় নিয়ে রাজ্যকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, পুলিশকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, বিশেষত টাইমলাইন নিয়ে। সেই বিষয়ে কি বলবেন? সুপ্রিম কোর্ট টাস্ক ফোর্স গঠন করেছেন এবং মহামান্য আদালত আমাদের বিশ্বাস যে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটার যাতে কিনারা হয় সেই নিয়ে করবে। আর রাজ্য দেখুন, গভর্নমেন্টে যিনি থাকবেন, গভর্নমেন্টে যে থাকবে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। গভর্নমেন্টকে প্রশ্ন করলে গভর্নমেন্ট তার উত্তর নিশ্চয়ই মহামান্য আদালতকে জানাবে। আমি আবারও বলেছি, যারা এটাকে নিয়ে রাজনীতি করছেন, যারা এটাতে খোলা জলে মাছ ধরার মতো একটা ঘটনা হচ্ছে। আমি এক্ষুনি আপনাদেরকে দেখাতে পারি, কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে, মিথ্যা ঘটনাকে। যেমন আমি আজকে নিজে আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছি, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, গুজবে কান দেওয়ানো হচ্ছে। অনেক পোস্টই সোশ্যাল মিডিয়ার ভুল পোস্ট হচ্ছে। আমি একদম আপনাদের সামনে দায়িত্ব নিয়ে বলছি, সেই বিভ্রান্ত থেকে আমি মানুষকে বলবো যারা এটা বিভ্রান্ত ছড়াচ্ছেন তাদের থেকে দূরে থাকবেন। আর এটা তো একদম ইট ইজ ভেরি ক্লিয়ার যে যারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তারা কোনো রাজনৈতিক দলের সদস্য। এই সময় তারা চাইছেন ঘোলা জলে মাছ ধরার কথা। আমি তাদেরকে একটাই কথা বলবো, দয়া করে ঘোলা জলে মাছ ধরবেন না। আপনারা রাজনীতির লড়াই রাজনীতির ময়দানে করবেন, এই ব্যাপারটা নিয়ে রাজনীতি করবেন না। যদি আপনারা মনে করেন যে ওই তিলোত্তমা আরজি করের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যার সাথে হয়েছে সে আপনার ঘরের মেয়ে, তাহলে দেখবেন রাজনীতি করতে ইচ্ছা করবে। যেমনটা বলছেন এখানকার এই যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিলের উদ্যোক্তা যে এই রাজনীতির মঞ্চ নয়, এই প্রতিবাদ শুধুমাত্র একটি অরাজনৈতিক ক্ষেত্র থেকে করা উচিত। এবং এই যে ঘটনা, আরজি করের ঘটনা কিন্তু কোন রকম রাজনৈতিক কাজ কর্মকাণ্ড করার জায়গা নয়। আরজি করের ঘটনা যদি যার সঙ্গে এই ঘটনা ঘটেছে অর্থাৎ তিলোত্তমাকে যদি নিজের ঘরের মেয়ে মনে করা হয় তাহলে কিন্তু কখনোই এই রাজনীতির জায়গাটা তৈরি হবে না। অনেক তারা বিরোধী দলকে এবং সেই সঙ্গে তারা যারা রাজনীতি করছেন এবং যারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন এই সংক্রান্ত বিষয়, সেই তাদেরকে কটাক্ষ করে তিনি যেমনটা বললেন যে তারা কি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, তারা ঘোলা জলে এই ঘটনার সুযোগ নিয়ে তারা রাজনীতি করার চেষ্টা করছেন। এবং তিনি যেটা বলছেন একেবারে এই ঘটনা নিয়ে রাজনীতি নয়, তাই যত দ্রুত সম্ভব সিবিআই এর তার তদন্ত শেষ করার তিনি আর্জি জানাচ্ছেন এবং দাবি জানাচ্ছেন বলা যায়। এবং
সিবিআই যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত শেষ করুক এবং যে বা যারা এর পেছনে রয়েছে তাদের অতি সত্বর গ্রেফতার এবং তাদের যথাযথ শাস্তির দাবি করছেন এই ডানকুনির 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তথা 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর সূর্যদেব। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে জানান কমেন্টে এবং এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।